আসসালামু আলাইকুম। এই যে রেনবো শার্ক, হ্যাঁ, এই মাছগুলো স্পাম দেখায়। এই যে দেখছেন কি পরিমাণ স্পাম বাড়ছে, একেবারে রেডি মাছ প্রত্যেকটা মাছ। এই দেখেন রেনবো শার্কের স্পাম দেখছেন, প্রত্যেকটা মাছ, এগুলো সবগুলা মেল। যারা ট্রাই করতে চান যে মাছগুলো কিভাবে ব্রিড করে বা শিখতে চান, তাদের নিতে পারেন। যে কোনো এগুলো মেল, আরও মেল আছে বাছাই করে এটা দেখায়। প্রত্যেকটা মেল রেডি। হ্যাঁ, ক্যামেরা একটু আসো বাবা। এই যে দেখছেন কি পরিমাণ স্পাম দেখেন। এই যে এই যে দেখছেন, এই যে স্পাম বাইর হতে আছে। সবসময় গাপ্পি, মলি, প্লাটি, গোলফিশ এগুলো না নিয়ে এই মাছগুলো থেকেও করে না। আপনারা একটু নতুন মাছ ট্রাই করে দেখেন যে এটা কীভাবে বিট করে, তো শিখতে হবে। তো এগুলো সব মেল, আমি ফিমেলগুলো দেখাবো। আর এগুলো অনেক দিন হাউজে রেখে একেবারে রেডি করা মাছ। হ্যাঁ, আরে এত মানে, যাই হোক আমি একটু ভিডিওটা থামাই। আসলে একা মানুষ তো, একার পক্ষে ভিডিও করা, একা দিয়ে ধরা। এই যে দেখেন, এই যে দেখেন কি পরিমাণ স্পাম দেখেন। আবার আরেকটা ধরি। এগুলো প্রত্যেকটা মাছ রেডি। হ্যাঁ, মেলগুলা, মেল ফিমেল প্রত্যেকটা রেডি একেবারে 100%। যারা নিয়ে যায় ট্রাই করতে চান, ট্রাই করে দেখতে পারেন যে মাছটা কীভাবে ব্রিড করে। বা এই যে এটার মনে হয় একবার চাপ দেওয়া হয়েছে, এটাও বের হচ্ছে অল্প অল্প। যাই হোক, আমি আর কষ্ট দিচ্ছি না, এবং ফিমেলগুলো দেখাই। আর এগুলো হচ্ছে সব ফিমেল। হ্যাঁ, আসলে অ্যাকোয়ারিয়ামটা একটু ঘোলা হয়ে গেছে মেলগুলোর স্পার্মে। এখানে রেনবো শার্ক, তারপরে এগুলো হচ্ছে আপনার, এই যে এই দেখেন কি পরিমাণ লোড। এই যে এগুলো হচ্ছে রেড টেল ব্ল্যাক শার্ক। এই যে এটা রেড টেল ব্ল্যাক শার্ক, এগুলো রেনবো শার্ক। ফিমেলগুলো কি পরিমাণ লোড দেখেন। এই রেড টেল ব্ল্যাক শার্কটা, এটা তো আরও এরও। আসলে এই মাছগুলো ধরা একটু কষ্টকর। আমি আর ধরছি না, একটা মাছ দিয়ে দেখাই। আরে এই যে দেখেন এগুলার জায়েন্ট সাইজ, কিন্তু এক একটা মাছের, হ্যাঁ, জায়েন্ট সাইজ। আর কি বলে, একেবারে মানে পেটটা নিচের দিকে ঝুলে গেছে। ব্রিডিং যদি শিখতে চান, ব্রিডিং আমি শেখাইতে পারবো না, যতটুকু সম্ভব আমি গাইডলাইন আপনাদের দিতে পারবো, তবে হাতে কলমে এটা শেখানোর মতো ইয়া নাই আর কি। আপনারা নিয়ে যায় ট্রাই করে দেখতে পারেন। এই যে এগুলো সব ফিমেল।